তোমাদের দিদিভাই এখন কাজে ব্যস্ত রয়েছেন। আমার এক কাকাবাবু ডাক্তার চাষ বাড়ি এখানে, উনি থাকেন অন্য জায়গায়। উনি চাষের জন্য এখানে এসছেন, চাষ করে চলে যাবেন। ওনাকে একটু হেল্প করে দিচ্ছে তোমার দিদিভাই। আরে একটা কথা ভুলে গেছি বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্লিজ কিছু মনে করো না, ফার্স্ট টাইম আমার জিজ্ঞাসা করার দরকার ছিল। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। দিদিভাইয়ের কাজ প্রায় শেষ হয়ে এসছে, এবার আমরা সেখানে গিয়ে পৌঁছে যাব। দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি একটি শিব মন্দিরে। আজ শিবরাত্রি ব্রত। শিব মন্দিরটি সাজিয়েছে কত সুন্দর। আজ এখানে পূজা হবে। সন্ধ্যার দিকে এসে আমরা দেখব পূজা কেমনভাবে হয় না হয়। আমরা রাত্রে গিয়ে দেখলাম পূজারীরা সব চলে এসেছেন, পূজার জন্য রেডি হচ্ছেন। ব্রাহ্মণ ঠাকুরমশাইও চলে এসেছেন। পূজা শুরু হওয়ার পথে। মন্দিরটি কত সুন্দর করে ফুল দিয়ে রাত্রে এত সুন্দর লাগছে বন্ধুরা, দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। আর যে কাকাদের বাড়িতে পূজাটা হচ্ছে, কাকা সবসময় মন্দিরের দিকে যত্ন নিয়ে মন্দিরটা বানিয়েছে। কাকাকে দেখছেন মন্দিরে বসে আছে। কাকা প্রতি বছর এই শিবরাত্রি পূজার সময় আমাদের নিমন্ত্রণ করেন, কিন্তু আমরা কোনো বছরই আসতে পারিনি। এবছরেই প্রথম এলাম। তা কাকা মন্দিরটা সাজিয়েছে খুব সুন্দর করে। রাত্রে আরও ভালো লাগছে, কিন্তু আমার আইফোনটার প্রবলেমের জন্য ভিডিওটি পরিষ্কার হচ্ছে না। তার জন্য বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো, তোমাদের দিদিভাই বসে আছেন। এই দিকটাই দেখছি রান্নার কাজ চলছে। কারণ প্রচুর লোক থাকেন ও আসে, বন্ধুবান্ধবরা, তারা খাওয়া দাওয়া করবেন। এখন পূজা আরম্ভ হয়ে গেল। একে একে সবাই পূজা দিচ্ছেন। আমি অনেক দিন থেকে এই শিবরাত্রি পূজার ব্রত কেমন হয় না হয় দেখার জন্য অনেক আগ্রহ ছিল, কিন্তু এই প্রথম আমি দেখছি একে একে সবাই বাবার মাথায় শিবের ঠাকুরকে পূজা দিচ্ছেন ও মাথায় জল ঢালছেন। কেমনভাবে কি হয় আমি জানি না, আপনারা হয়তো জানেন, কিন্তু আমি এই প্রথম দেখছি। আজকের প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তা সত্ত্বেও এখানে প্রচণ্ড ঠান্ডা ফেলেছে। ঠাকুরমশাই প্রায় সময় দেখা যায় আমাদের এখানে পূজা করতে আসেন। যাই হোক বন্ধু, তোমরা হয়তো জানো কেমনভাবে পূজা হয় না হয়, আমার জানা নেই, তা আমি জেনে নিলাম বা জানছি পূজাটি এমন হয়। আমার যে কী আনন্দ হচ্ছে বা কী ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না।
সকলে মোমবাতি দিয়ে ধরাচ্ছে ও শিব ঠাকুরকে মাথায় জল ঢালছে, আকন্দ ফুল দিয়ে মালা দিচ্ছে। এইগুলো যে আমার কাছে নতুন ভাবে দেখছি। একে একে সকলকে পরপর লাইনে দাঁড়িয়ে আছে, সকলে একজনের পর আর একজন পূজা দিচ্ছেন। আমি যেটা মনে করেছিলাম যে সকলে মিলে একসাথে পূজা দেয়, কিন্তু এখানে দেখছি যে একজনে পূজা দেওয়ার পর আর একজন পূজা দেয়। এটাই নিয়ম হয়তো, আমি জানি না, তোমরা হয়তো জানো বন্ধুরা। আমি প্রথম দেখছি এই যে পূজা একজনে গিয়ে পূজা দিয়ে সারা রাত্রি জাগতে হয় নাকি এই পূজায়। তোমরা ভালোভাবে জানবে হয়তো, আমি প্রথমে এসেছি তো আমার জানা নেই। শিবরাত্রি পূজা, শিব পূজা অনেক ধরনের হয়, কিন্তু শিবরাত্রি পূজা তো আমার জানা নেই, এই প্রথম দেখছি। তোমরা বন্ধুরা শিবরাত্রি আশা করি তোমরা মনে হয় ব্রত অনেকে করেছেন, অনেকে ধারণা আছে যে এই পূজাটা কেমন হয় না হয়। আমার তো জানা নেই, আমার কাছে নতুন লাগছে। দেখছেন তো একজন চলে আসছেন, তারপর আরেকজনে যাচ্ছে। এই পূজা সকলের জন্য হয় কি আমার জানা নেই। মেয়েদের পূজা মনে হয় এই পূজাটি, বেশিরভাগ সব মহিলারা পূজা দিচ্ছেন। যাই হোক, যেটা দেখছি সেটা আপনাদের বললাম। আপনারা যেটা জানেন আমার সেটা জানা নেই হয়তো, কিন্তু পূজাটা দেখতে থাকুন। আজ এই শিব চতুর্দশী রাতে সারা রাত জেগে কী করে থাকবেন, আমার তো খুবই আশ্চর্য লাগছে। সারা রাত্রি ব্যাপার। আর একটা কথা শুনলাম বন্ধুরা, এই পূজা 4 দফায় নাকি পূজা হয়। সারা রাত জেগে 4 দফায় পূজা দিয়ে তারপর সারা রাত জেগে পূজা দিতে হয় নাকি, ঘুমালে চলে না নাকি। যাই হোক বন্ধুরা, পরের ভিডিও দেখা হবে। টাটা।